ভাই আপনি কি এখন একটা মোবাইল খুলতে পারেন? জি অবশ্যই, আমি কিছুদিন আগেও একটা মোবাইল নিজে রিপেয়ার করেছি এবং কোনো সমস্যা হলে ছাত্ররা আমাদেরকে হেল্প করে। আচ্ছা, মোবাইল আপনি একটা রিপেয়ার করেছেন নিজেই? জি। আচ্ছা, এই যে একটা মোবাইল রিপেয়ার করলেন, নষ্ট মোবাইল, আপনার অনুভূতিটা কেমন আসলে? আমি প্রথমে ভাবি না আমি পারবো, যখন মোবাইলটা আমি হাতে নেই খোলার পরে মনে হয়েছে যে না, অনেকটা ইজি হয়েছে। আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? আমি আনুমানিক 1.5 মাস আগে admit 1.5 মাস আগে। কি কি শিখলেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম মোবাইল সম্পর্কে, যেগুলো অনেক কিছু শিখলেন? জি। আচ্ছা, একটা মোবাইল কি এখন খুলতে পারেন? জি, একটা মোবাইল আমি খুলে আবার ফিটিং করতে পারবো। খুলে আবার ফিটিং করতে পারেন। এখানে স্যারদের ক্লাস কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো, ওনারা বোঝানোর চেষ্টা করে ওনাদের। আচ্ছা, আপনি যখন একটা বিষয় বুঝতে পারছেন না তখন কি বারবার রিপিট করলে কি বিরক্ত হন? না, আমরা যখন একটা জিনিস বুঝতে পারি না তখন আমরা স্যারদেরকে প্রশ্ন করি এবং ওনারা এটা আবার রিপিট করে আমাদের বুঝিয়ে দেয়। কোর্স শেষে আপনার প্ল্যান কি? আমার কোর্স শেষের প্ল্যান হচ্ছে দেশের বাইরে যাওয়া। দেশের বাইরে যেতে চান? আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? আমি প্রায় 1.5 মাস আগে। 1.5 মাস আগে। ভাই কি করছিলেন এই মুহূর্তে? একটা আইসি রিবোলিং করছিলাম। আইসি রিবোলিং করছিলেন? জি। আচ্ছা, আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? 1.5 মাস হয়ে গেছে। মাঝে মধ্যে সিম আসে না, কিন্তু ম্যাক্সিমাম সময় আসে। এই হতে পারে যে ডিটেকশন লাইনের সময় সবসময় ট্রিগার করে না, ঠিক আছে? কারণ এই সকেটটা তো আমরা জানি, যখন আপনি সিমটা ট্রেটা ঢুকাইতেছেন তখন এখান থেকে সিমটা ট্রেটা চাপ দিতেছে, পরে চাপ দেওয়ার কারণে কি হইতেছে, লাইনটা ওপেন হয়ে যাইতেছে। এর আগে এই কিন্তু শর্ট সার্কিট অবস্থায় ছিল। যদি কোনো কারণে ট্রেতে চাপ লাগে ভাঙতেই পারে, তখন আপনি কি করতে হবে, এই জিনিসটাকে রিপ্লেস করতে হবে। এই জন্য হচ্ছে সিম না এই উপরের স্টিলটা উঠানো যায়, উঠানোর পরে নিচে ওর মধ্যে জাস্ট, এই জন্য আপনাদের লাগবে হচ্ছে প্রচুর পরিমাণে রিসোর্স। গাইস, এই মুহূর্তে আমরা আছি লাইভ ক্লাসে, আমরা আছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আজকে আমরা ঘুরে দেখাবো আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার, এবং যেহেতু লাইভ ক্লাস চলতেছে আমরা কথা বলবো আমাদের স্যারের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভ ক্লাসের মধ্যে এসে আপনাদের ডিস্টার্ব করলাম। দর্শকদের একটু বলবেন যারা ইতিমধ্যে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাচ্ছেন কিভাবে নিতে পারবেন? জি, যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের ব্যাপারে হচ্ছে আপনারা আমাদের কর্পোরেট অফিসে অথবা আমাদের অনলাইনে হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তার মাধ্যমে আপনাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আজকে এসে দেখলাম যে আপনি লাইভ ক্লাস নিচ্ছিলেন। আজকে কোন সাবজেক্ট বা কোন বিষয়ের উপরে ক্লাস নিচ্ছিলেন? আজকে মূলত আমাদের হচ্ছে সিম সার্কিট এবং এমএমসি সার্কিট, মানে মাল্টিমিডিয়া সার্কিট আর সিমের সার্কিটের ব্যাপারে একটা ক্লাস ছিল। আচ্ছা, চলতেছে আমাদের ক্লাসটা। সো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের আসলে কোনো কোয়ালিফিকেশনের দরকার আছে কিনা আপনাদের এখানে? মূলত আমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা অতটা মানে প্রেফার করতেছি না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কারিগরি স্কিল্ডের একটা মানে অকুপেশন, বা আপনি ধরতে পারেন যে জ্ঞানের একটা আমরা আসর বসাইছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের মূলত যাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, বা যারা নিজেদের মধ্যে একটা এনথুজিয়াজম কাজ করে যে আমি শিখবো, আমার একটা শেখার স্পৃহা আছে, তাদের জন্যই মূলত এখানে আসলে মানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছেন এখানে, আপনাদের কোর্স সম্পর্কে যদি একটু আমাদের বলতেন যে কোর্স ডিউরেশন কেমন, আসলে কোর্সে আপনাদের কি কি শেখানো হয়? আমাদের মূলত এইটা হচ্ছে একটা 24তম ব্যাচ আমাদের বেসিক কোর্স। এই কোর্সটা মূলত হচ্ছে ডিউরেশন হচ্ছে ক্লাস টাইম হচ্ছে তাদের 2 মাস 10 দিন, এবং আর বাকি 20 দিন হচ্ছে তাদের একটা আমরা মার্কেটে ইন্টারনেট সুবিধা রেখেছি। কারণ যখন তারা প্র্যাকটিক্যালি বা থিওরিটিক্যালি যখন কাজ শিখবে, ওই কাজটা তাদের জন্য প্রপার না যদি না তারা কাস্টমার ডিলিংস, মার্কেটের অবস্থা বা বিলিংস ব্যাপারগুলো সম্বন্ধে একটা আইডিয়া না থাকে। তো এই জন্য আমরা চাই তাদের একটা প্রপার যাদের একটা ধারণা থাকুক। এই জন্য আমরা আমাদের আইফিক্সের যে আউটলেটগুলো আছে মোতালেব প্লাজায়, এইখানে তাদের একটা 20 দিনের ইন্টারনেট সুবিধা রেখেছি। আচ্ছা, ওকে। সো যারা হচ্ছে আপনাদের কোর্স 3 মাসের কোর্স, তো হ্যাঁ, আচ্ছা, 3 মাসের। এই 3 মাসের কোর্সে মূলত কি কি শেখানো হয় যদি একটু বলতেন? 3 মাসের কোর্সে মূলত আমরা বেসিক ইলেকট্রনিক্স থেকে একটা সার্কিট বোর্ড, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বা কম্পোনেন্ট মেজারমেন্ট, প্লাস হচ্ছে সার্কিট বোর্ড কিভাবে কাজ করে, টোটাল একটা সার্কিটের ফান্ডামেন্টাল সম্বন্ধে আমরা আলোচনা করি। প্লাস হচ্ছে এটার আমরা প্র্যাকটিক্যালি ট্রাই করি, প্রবলেম সলভ করার ট্রাই করি। সহজ ভাষায় বলতে পারেন সার্কিটের আমরা মূলত A to Z একটা বেসিক আইডিয়া বা প্র্যাকটিক্যালি আমরা একটা ধারণা নিয়ে কাজ করি। আচ্ছা, কোর্স যেহেতু 3 মাসের মধ্যে যারা হচ্ছে কোর্সটা কমপ্লিট করতে পারছে না বা অনেক কিছু তারা হচ্ছে শিখতে পারছেন না, সেক্ষেত্রে তাদেরকে আপনারা এক্সট্রা কি সাপোর্ট দিচ্ছেন? কোর্স শেষে হচ্ছে যদি এরকম কেউ থাকেন যে হয়তো তার ক্লাসে প্রবলেম হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ক্লাসের পাশাপাশি আমাদের
প্র্যাকটিস রুম আছে, সেখানে তারা ব্যাকআপ ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো ব্যাকআপ করে নিতে পারবে। ইভেন তারপরে যদি প্রবলেম হয় যে না আমি একেবারেই প্রবলেমের কারণে আমি কোনো কারণেই পারতেছি না বা আমার মানে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তারা আরও মানে 2 মাস চাইলে ক্লাস করতে পারবে বা এইটা ফ্রি অফ কস্টে তারা এই ফ্যাসিলিটিটা নিতে পারবে। আচ্ছা, যারা ঢাকার বাইরে থেকে আসছেন এখানে ভর্তি হবেন বা এখানে কোর্সটা কমপ্লিট করবেন, তাদের জন্য আসলে কি ফ্যাসিলিটিস আছে, বিশেষ করে থাকা খাওয়ার ব্যবস্থাটা? ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে। আমাদের হোস্টেলে মানে থাকা খাওয়ার সুযোগ আছে। আর এখানে আমাদের এসি নন এসি 2 ধরনের রুমেরই আমরা অফার করছি, বা তারা থাকতে পারবে তাদের পছন্দ অনুযায়ী। আচ্ছা, ওকে। কোর্স শেষে তো আপনারা একটা সার্টিফিকেট দিচ্ছেন, যদি বলতেন কি সার্টিফিকেট দিচ্ছেন মূলত? কোর্স শেষে মূলত আমরা সার্টিফিকেট 3 ধরনের সার্টিফিকেট প্রোভাইড করে থাকি। প্রথমটা হচ্ছে আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিয়াল যে সার্টিফিকেট আইফিক্স ফার্স্ট থেকে মানে প্রদত্ত যে সার্টিফিকেটটা থাকবে, তারপর পাশাপাশি থাকবে হচ্ছে গিয়ে সেভ দ্য চিলড্রেন, একটা এনজিও সংস্থা, তাদের আন্ডারে আমাদের একটা মানে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, বা তারা একটা সার্টিফিকেট আমাদের প্রোভাইড করে থাকেন আমাদের স্টুডেন্টদের। আর হচ্ছে সর্বশেষ আর মানে সর্বোচ্চ বলা যায় যে এনএসডিএ থেকে মানে স্কিল অথরিটি থেকে, ন্যাশনাল স্কিল অথরিটি থেকে আপনারা একটা সার্টিফিকেট বা সকল স্টুডেন্টের একটা কম্পিটেন্সি যাচাইয়ের মাধ্যমে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়। মূলত এই সার্টিফিকেটটা সরকারি বা সরকার কর্তৃক প্রদত্ত হয়। আচ্ছা, ওকে। সো আমরা এখানে অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে অনেকের কোর্স শেষে আসলে বিজনেস করার ইচ্ছা আছে, আবার অনেকে হচ্ছে বিদেশে যেতে চায়, কিংবা অনেকে চাকরি করতে চায়। যারা হচ্ছে বিদেশে যেতে চাচ্ছেন বা চাকরি করতে চাচ্ছেন বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছেন, তাদেরকে আসলে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন তো আপনার কোর্স? হ্যাঁ, মূলত আমাদের কোর্সের পরবর্তীতে যারা ব্যবসা করে বা বাইরে যায়, তো আমাদের সাথে তাদের সবসময় একটা সুসম্পর্ক বজায় থাকে। তারা কোর্স চলাকালীন হোক বা কোর্স শেষে যদি কোনো প্রবলেম থাকে, যা রিয়েল লাইফের ওয়ার্ক প্লেসে যদি কোনো প্রবলেম ফেস করে, আমরা তাদের সাপোর্টের জন্য সবসময় ব্যাক এন্ডে কাজ করে থাকি। ইভেন তাদের যদি কোনো পরামর্শ লাগে বা কোনো ধরনের মানে সাহায্য বা কোনো ধরনের প্রয়োজন হয়, আমরা সবসময় তাদের পাশে থাকার ট্রাই করি। এই মুহূর্তে আপনাদের কয়টি কোর্স রানিং আছে? এই মুহূর্তে আমাদের বেসিক কোর্স এবং বেসিক টু অ্যাডভান্স কোর্স, সাথে সাথে হচ্ছে আমাদের একটা সফটওয়্যারের একটা অ্যাডভান্স কোর্স আছে, সাথে আমাদের আইফোনের একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তো সেই কোর্সটা হয়তো মানে আপনি চাইলে এনরোল করতে পারেন, হয়তো শুরু হবে। যারা সরাসরি এসে আপনাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান কিংবা ফ্রি ক্লাস করতে চান, কিভাবে আসা যাবে আপনাদের লোকেশনটা? তো যারা সরাসরি আমাদের ল্যাব ভিজিট করতে চান, জি, আমরা এখন বর্তমানে আমাদের ক্লাস চলতেছে আমাদের ল্যাব 3-তে। ওকে। এই ল্যাব 3 আমাদের লোকেশন হচ্ছে হাতিরপুল কাঁচা বাজারের ঠিক অপোজিটে তাহের প্লাজা অথবা এসবিএসসি ব্যাংকের ঠিক 4 তলায় আমাদের ল্যাব 3। এখানে আমাদের ল্যাব 2 হচ্ছে এর দোতলায়, ল্যাব 4 হচ্ছে এর দোতলায়। আরেকটা কথা জানতে চাচ্ছিলাম, মোবাইল সার্ভিসিং বা মোবাইল ট্রেনিং, এই যে একটা কেরিয়ার, সো এই কেরিয়ার আসলে ফিউচারটা কেমন? তো এই ব্যাপারে ফিউচার যদি আপনি চিন্তা করেন, তো দেখবেন যে এখন হচ্ছে একটা শিল্প বিপ্লবের যুগ। জি। তো এখনকার মানে বিপ্লবটা শুরু হবে আমি মনে করি ডেটা বা টেকনোলজি থেকে। তো যেহেতু এটা একটা টেকনিক্যাল লাইন বা টেকনিক্যাল সেক্টর, এই সেক্টরে কিন্তু পরিধি বা ব্যাসার্ধ আপনি এখন চিন্তা করলে বিয়ন্ড দ্য বাউন্ডারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি চিন্তার মতো মানে সময়ই নেই যে আপনি টেকনোলজির সাথে যদি দৌড়ও দেন, পাল্লাও দেই, আমরা কিন্তু আসলে আগাতে পারবো না। তো সেই জন্য আমরা যদি স্কিলড হই, আমাদের যদি নিজের একটা যোগ্যতা থাকে, আমি যদি একটা পারফর্ম করতে পারি আমাদের স্কিলের সাথে, তো এই বিষয়ে আসলে আর কোনো মনে হয় না কোনো প্রতিযোগিতার প্রয়োজন আছে বা কোনো আসলে এক্সপ্লেন করারও প্রয়োজন আছে, আমি মনে করি। রাইট। সো যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছেন কিংবা বিদেশে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনারা কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসতে পারেন। আশা করি এখানে আপনি মোবাইল সার্ভিসিংয়ের উপর ট্রেনিং করতে পারবেন। এরপর এখানে কিন্তু ইন্টার্নির ব্যবস্থা আছে, ইন্টার্নশিপ করতে পারবেন। এরপরে হচ্ছে কেউ যদি চান যে চাকরি করতে চায় অনেকে, জি, আমাদের এখান থেকে আমরা অনেক স্টুডেন্টদের আমরা আমাদের মানে তাদের মানে স্কিল বা তাদের আউটপুট অনুযায়ী আমাদের আউটলেটে আমরা হায়ার করে রাখি। প্লাস হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে তারা কিছু মেন্টর হিসেবেও তারা আছেন। রাইট। সো আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর আপনি যদি স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, অবশ্যই আপনারা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসবেন। আশা করি এখানে আপনার একটা ব্রাইট ফিউচার হবে এবং এখান থেকে আপনি একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন, যেটা আমাদের দেশে কিংবা বিদেশে
যেটার খুব বেশি ভালো আছে। সবাইকে বলবো অবশ্যই আপনারা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসবেন। আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।